আল্লাহ তার বান্দাদের জন্য কোনো বিধানই অকারণে দেননি। তিনি যা হালাল করেছেন তার ভেতরে আছে পবিত্রতা, কল্যাণ ও নিরাপত্তা, আর যা হারাম করেছেন তার ভেতরে লুকিয়ে আছে মানুষের দেহ, মন ও জীবনের জন্য ক্ষতি। ইসলামে শূকরের গোশত নিষিদ্ধ হওয়ার বিধানও সেই হিকমত ও রহমতেরই অংশ। প্রশ্নটা অনেক দিনের, ইসলাম কেন শূকরের গোশত হারাম করেছে? শুধু মুসলিমদের মধ্যেই নয়, অন্য ধর্মের মানুষের কাছেও এই প্রশ্ন বহুবার ওঠে। কেউ মনে করেন বিষয়টিকে শুধু ধর্মীয় নিষেধ, কেউ আবার জানতে চান এর পেছনে যুক্তি কি। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। পবিত্র কোরআনে 4টি স্থানে শূকরের গোশত হারাম হওয়ার কথা এসেছে। সূরা আল বাকারা, সূরা আল মায়দা, সূরা আল আনআম ও সূরা আল নাহলে মৃত প্রাণী, রক্ত, আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা পশুর সঙ্গে শূকরের গোশতকেও হারাম ঘোষণা করা হয়েছে। তবে কোরআনের পাশাপাশি বাইবেলেও শূকরকে অপবিত্র বলা হয়েছে। লেভিটিকাস ও ডিউটারনমিতে বলা হয়েছে, শূকরের খুর দ্বিখণ্ডিত হলেও সে জাবর কাটে না, তাই সেটি অপবিত্র। ধর্মীয় নিষেধাজ্ঞার বাইরে স্বাস্থ্যগত দিক থেকেও শূকরের গোশত নিয়ে বহু সতর্কতার কথা বলা হয়। এই প্রাণীর মাংস খাওয়ার কারণে মানবদেহে নানা ধরনের পরজীবী ও কৃমির ঝুঁকি তৈরি হতে পারে। ফিতা কৃমি বা টিনিয়া সোলিয়াম ট্রিচিনেলা জাতীয় সংক্রমণ, পেটের সমস্যা, চর্মরোগ ও শরীরের বিভিন্ন অঙ্গে জটিলতা, এসব ঝুঁকির কথা চিকিৎসা আলোচনায় দীর্ঘদিন ধরে বলা হয়ে আসছে। এছাড়াও শূকরের মাংসে চর্বির পরিমাণ বেশি। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার মানুষের রক্তে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। এই নোংরা প্রাণীটি বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে নিজেদের বিষ্ঠা মানুষের মল ও ময়লাপূর্ণ জায়গায়। শুধু কি তাই, ভূপৃষ্ঠের ওপরে শূকর অশ্লীলতায় নির্লজ্জতম প্রাণী। শূকরই একমাত্র পশু যে তার স্ত্রী সঙ্গীর সাথে সঙ্গম করার জন্য অন্য পুরুষ সঙ্গীদের ডেকে আনে। ইউরোপ আমেরিকার অধিকাংশ মানুষের প্রিয় খাদ্য শূকরের গোশত। খাদ্যাভ্যাস আচরণে প্রকাশ পায়। বিজ্ঞানীর এই সূত্রের জীবন্ত নমুনা তারাই। ওদের প্রিয় হলো নেচে গিয়ে পার্টি জমানো আর উত্তেজনায় উন্মত্ত হয়ে তখন একে অপরের সাথে বউ বদল করা। অনেকেই আবার জীবন্ত নীল জগতের স্বাদ নিতে স্ত্রীর সাথে মিলিত হতে বন্ধু বান্ধব ডেকে আনে। এসব প্রমাণ করে শূকরের গোশত মানুষকে নির্লজ্জতার দিকে ধাবিত করে। শেষ কথা হলো, একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহর আদেশ। আল্লাহ যা হালাল করেছেন তা গ্রহণ করা নিয়ামত, আর তিনি যা হারাম করেছেন তা থেকে দূরে থাকা ঈমানের দাবি। আল্লাহ যেন সবাইকে হালাল গ্রহণ করার ও হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।